হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিওস। বন্ধুরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরাও ভালো আছি। দেখেন আজকে গাছ থেকে জাম্বুরা ফাটছে, এগুলাকে মাখা করব। এগুলো এক হাত দিয়ে চুলে নিচ্ছি আর এক হাত দিয়ে মোবাইল দিচ্ছি, স্ক্রিনটা ঘরে। তাই দেখেন আমারে মশা দিনে দুপুরে কামড় দিয়ে খেয়ে ফেলতেছি। আর কবরে যদি যাই কীভাবে খাইবো আল্লাহ জানে। এই কথা মনে উঠলে গা দিয়ে লোমগুলো যেরকম দাঁড়িয়ে যায়। আমার দাদুর কথা অনেক মনে পড়ে। আমার দাদি কীভাবে এই কবরে ছিলে থাকতেছে। যে মানুষ একটু ফাঁকা ছাড়া থাকতে পারতো না, ফাঁকা শাড়ি দিত, গায়ের ভিতরে অনেক গরম লাগতো, অনেক ঘাম যেত গায়ের থেকে। আর সে দাদি আজকে অনেক দিন হয়েছে অন্ধকার কবরে। কে বলতে পারছে বা পারে না আমি জানি না। আমি প্রত্যেকটা দিন বিকালবেলা ঘুমাতে আসলে রাত 12টা বাজে, তো আমরা ঘুমাই, কাজ টাজ সব কিছু শেষ করে ঘুমাইতে আসি। তখনও আমার অনেক মনে পড়ে আমার দাদির কথা। চোখের উপর দিয়ে বাসে। বাবার বাড়িতে গেলে আমি আমার দাদিকে দেখতে পাবো না, এটা মনে উঠলে আমার অনেক কষ্ট হয়। অনেক কষ্ট হয় আমার বুকের ভিতরে। এখনো আমার চোখ দিয়ে পানি পড়তেছে টিপ টিপ করে। যে দাদি সিঁড়ির উপরে বসে থাকতো, আর এই দাদি আজকে কবরে আছে, অন্ধকার কবর। আল্লাহর কাছে বলে আমার দাদি অনেক কষ্ট করছে, যেন আমার দাদির আল্লাহ জান্নাতে উচ্চ মাকাম দান করে। আমার দাদির জীবনের কাহিনী যদি বলি, খাতা ফিস্টে শেষ হয়ে যাব, কলমের কালি শেষ হয়ে যাবে, কিন্তু দাদির জীবনের কাহিনী শেষ হবে না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।